টি-20 বিশ্বকাপের সেমিফাইনাল কি তাহলে ইন্ডিয়া খেলতে পারবে না, নাকি ইন্ডিয়ার এই 2026-এ যে টি-20 বিশ্বকাপ স্বপ্ন ছিল জেতার সেই স্বপ্ন শেষ? এবং 2 বছর ধরে আমরা যে ইন্ডিয়ান ব্যাটসম্যানদের থেকে যেই খেলাটা দেখলাম সেটা পুরোটাই কি মিথ্যা ছিল? কি বলছে সমীকরণ, চলুন দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওর মাধ্যমে যে ইন্ডিয়া কিভাবে টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে যেতে পারে। এটা তো আমরা সবাই দেখেইছি যে আমরা সাউথ আফ্রিকার কাছে 76 রানে হেরে গিয়েছি এবং যার ফলে সাউথ আফ্রিকার রান রেট হয়ে গেছে +3.800 এবং ইন্ডিয়ার রান রেট হয়ে গেছে -3.800। এবং কাল ওয়েস্ট ইন্ডিজ নিজেদের সেই পুরনো রূপে ফিরে এসেছে এবং তারা জিম্বাবুয়েকে 107 রানে হারিয়েছে এবং 107 রানে হারিয়ে তাদের যে রান রেট ছিল সেটা হয়ে গেছে +5.350, মানে 5.350, মানে অবিশ্বাস্য। মানে এইরকম রান রেট সাধারণত আমরা খুব একটা চোখে পড়ে না আমাদের, বিশেষ করে টি-20-তে। তাই ইন্ডিয়ার রান রেটের দিক থেকে তো একেবারে পিছিয়ে গেছে এবং ইন্ডিয়াকে এইখান থেকে রান রেট মেকআপ করা বা এখান থেকে রান রেট মেকআপ করে সাউথ আফ্রিকা বা এই ওয়েস্ট ইন্ডিজের থেকে ভালো রান রেট করা কিন্তু সম্ভব না, কারণ ইন্ডিয়া অলরেডি -3.80-তে রয়েছে। তাই তাকে আগে ইন্ডিয়াকে -3.80 থেকে 0-তে আসতে হবে এবং 0-র পরে গিয়ে +3.80 বা +5.350-তে যেতে হবে। এইটা হচ্ছে সমীকরণ আমাদের হচ্ছে রান রেটের। এবং অন্যদিকে যদি আমরা দেখি, সাউথ আফ্রিকা হারিয়ে দিল ইন্ডিয়াকে, ওয়েস্ট ইন্ডিজ হারিয়ে দিল জিম্বাবুয়েকে, এবং যার ফলে কিন্তু ইন্ডিয়ার কাছে আর 2টি ম্যাচ রয়েছে। সেখানে একটা হলো এই জিম্বাবুয়ের বিরুদ্ধে ম্যাচ এবং দুটা হলো 2 নম্বর হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের সাথে। যেটা জিম্বাবুয়ের সাথে যেই ম্যাচটা হবে সেটা হবে চেন্নাইতে এবং সেই ম্যাচটা আমরা মনে করতে পারি যে ইজিলি আমরা জিতে যেতে পারবো, কারণ চেন্নাইতে সেখানে স্পিন ফ্রেন্ডলি উইকেট হয় এবং ইন্ডিয়ার উইকেট স্পিনাররা বেশ ভালোই রয়েছে। সেদিন একটু খারাপ করেছে কিন্তু বেশ ভালোই রয়েছে ইন্ডিয়ান স্পিনার। তাই আমরা এই আশা করি যে সেদিনের ম্যাচটা আমরা অনায়াসে জিতে যাব। আর দ্বিতীয় ম্যাচটা রয়েছে আমাদের ইডেন গার্ডেনে এবং ইডেন গার্ডেন কিন্তু একটা ফাস্ট বোলিং পিচ। আমরা জানি যে ইডেন গার্ডেনের অ্যাভারেজ স্কোর কত হয় আইপিএল, এখন সেটা আমরা পরের বিষয় যে আইসিসি ইভেন্টে সেই রকম পিচ দিবে কিনা, কারণ ইডেন গার্ডেনে কিন্তু পাঞ্জাব কিংস কলকাতার বিরুদ্ধে 260 রান চেস করেছিল, সেটা আমরা দেখেছি। তাই এই যে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচটা কিন্তু আমাদের অতটাও সহজ হবে না। তাই আমরা যদি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচটা জিতি এবং অন্যদিকে জিম্বাবুয়ের বিরুদ্ধে যদি ম্যাচটা জিতি, তারপরেও কিন্তু আমাদের সব থেকে ম্যাচ তো প্রথম জিততে হবে 1 নম্বর, দ্বিতীয়ত রান রেট একটু হলেও ভালো করতে হবে। এইটা হলো 1 নম্বর সমীকরণ। এবার নাম্বার 2 সমীকরণ যেটা হচ্ছে সেটা হচ্ছে সাউথ আফ্রিকাকে ওয়েস্ট ইন্ডিজ যদি হারাতে পারে বা সাউথ আফ্রিকাকে আবার জিম্বাবুয়ে যদি হারাতে পারে, তাহলে সাউথ আফ্রিকা শুধুমাত্র 1টি ম্যাচে জিতে থাকবে, ইন্ডিয়া সেখানে 2টি ম্যাচ জিতে কিন্তু অনায়াসে কোয়ালিফাই করে যাবে। কারণ সাউথ আফ্রিকার রান রেটটা ইন্ডিয়ার থেকে কম রয়েছে, রান রেট প্লাস সাউথ আফ্রিকা যদি 1টি ম্যাচ জিতে, বা অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজকে যদি ইন্ডিয়া হারিয়ে দেয় প্লাস সাউথ আফ্রিকা হারিয়ে দেয়, তাহলে কিন্তু ইন্ডিয়া আর সাউথ আফ্রিকা দুজনের 2টি করে ম্যাচ জিতে সেমিফাইনালে চলে যাবে। কিন্তু ঘটনা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ যেরকম ফর্ম দেখাচ্ছে, ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান বোলিংরা যেই পাগলা কুত্তার মতন খেলছে, সেটা দেখে মনে হচ্ছে না যে ওয়েস্ট ইন্ডিজ অত সহজে সাউথ আফ্রিকার কাছে হারবে। তারপরেও ওয়েস্ট ইন্ডিজের এই ম্যাচটা হবে কিন্তু আহমেদাবাদ মাঠে, আহমেদাবাদে সেখানে দিনের বেলা ম্যাচ হবে এবং দিনের বেলায় ম্যাচ হলে কিন্তু ওয়েস্ট ইন্ডিজের যে স্পিন বোলাররা রয়েছে, বিশেষ করে সেখানে আখিল হুসেন এবং গাস মূর্তি, দুজনেই কিন্তু গুরুত্বপূর্ণ রোল প্লে করতে পারে। এবং তারই সঙ্গে সাউথ আফ্রিকান যে ফাস্ট বোলার রয়েছে, সেই সাউথ আফ্রিকান ফাস্ট বোলারদের কোনো যায় আসে না ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারদের কাছে, কারণ এরা হচ্ছে ফাস্ট বোলার খেলে খেলে অভ্যস্ত, এরা ওই 150+ খেলে খেলে অভ্যস্ত, কারণ এরা বেশিরভাগ হচ্ছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এইসব জায়গায় লিগ ম্যাচগুলো খেলে খেলে এরা অভ্যস্ত রয়েছে 150+ খেলার। তাই সাউথ আফ্রিকা ভার্সেস যে ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ, সেই ম্যাচটার উপরেই কিন্তু নির্ভর করবে ইন্ডিয়ার ভাগ্য, যে ইন্ডিয়া এই বছর সেমিফাইনালে যেতে পারবে কিনা। ফাইনালের কথা বাদই দিলাম এবং বিশ্বকাপ জেতার কথা বাদই দিলাম, কারণ ইন্ডিয়া যেই খেলাটা দেখিয়েছে এই পুরো 5 ম্যাচে, সেখানে একমাত্র পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচটা ছাড়া আর কোনো ম্যাচে ইন্ডিয়া নিজেদের সেরাটা দিতে পারেনি। আর কেন দিতে পারেনি? কারণ ইন্ডিয়া নিজেদের ব্যাটিং অর্ডারে কোলাপস করে যাচ্ছে, ইন্ডিয়া নিজেদের ব্যাটিং অর্ডারে ঠিক মতন সেইভাবে নিজেদেরকে নির্ভর করতে পারছে না। এখন দেখা যাক ইন্ডিয়া পারে কিনা সেখান থেকে নিজেদেরকে তৈরি করে, বা সেখানে তারা কামব্যাক করতে পারে কিনা বা সেমিফাইনালে কোয়ালিফাই করতে পারে কিনা, সেটা হচ্ছে এখন হচ্ছে সময় বলবে, দেখার বিষয়। এখন আপনার কি মনে হয় যে ইন্ডিয়া সেমিফাইনালে কোয়ালিফাই করতে পারবে কিনা পারবে না? অবশ্যই নিজের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ধন্যবাদ।